নমস্কার বন্ধুরা, আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, সকালে চলে গেছিলাম আমার বাগানে, এক চিলতে বাগান। এই বাগানেরও একটা ইতিকথা আছে। বাগান আমার প্রথমে ছিল না, তো আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের ছাদের ওপরে গাছপালা অনেকটাই লাগিয়ে ফেলেছিলাম। পরে গাছপালা নামাতে হয়েছিল অবজেকশনের কারণে। তাহলে আমি কোথায় রাখবো? আমার শ্বশুরমশাই তখন এই বাগানটা আমাকে কিনে দেয়, ছোটোই বাগানটা। তো এর মধ্যেই আমি গাছপালাগুলোকে ট্রান্সফার করেছিলাম। এদের বাঁচিয়ে রাখা প্রচণ্ড দায় হয়ে পড়েছিল পরবর্তীকালে, কেন পার্শ্ববর্তী লোকের খুব অসুবিধে হচ্ছিল আমার বাগান থাকাকালীন। সেখানেও মশামাছির নাকি উপদ্রব হয়, আমি জানি না কোথায় মশামাছি। যাই হোক, গাছের একটা আলাদাই সৌন্দর্য আমার বাগানের, সবুজের ঘেরা, পাখির ডাক, সবটা মিলিয়ে খুব সুন্দর আর কি। যাকে বলে সকালটা গেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। বাগানের একটা অপরূপ দৃশ্য মনকে আন্দোলিত করে। এখন শ্বশুরও নেই, আমার হাজব্যান্ডও নেই, তাহলে কী নিয়ে থাকবো বন্ধুরা, আপনারা বলতে পারেন? এই গাছপালা যদি না থাকে আমি তো পাগল হয়ে যাব। কী নিয়ে থাকবো? গল্পর বই বা কতক্ষণ ভালো লাগে? তো আমি গাছপালা নিয়েই থাকার চেষ্টা করি। আর গাছের টাটকা ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে। বেলপাতা তুলে নিচ্ছি, আজ সোমবার, শিবের মাথায় দিতে হবে, আমার ভোলানাথের মাথায়। আর এই সাদা ফুল, তাহলে কেনা ফুলে কোনো সৌন্দর্য আছে? কিন্তু কেনা ফুল এক এক সময় কিনতেই হয়, যখন না হয় ফুল টুল, কিন্তু প্রচণ্ড পোকা হয়। আমার গোপালের তো একদমই পছন্দ না কেনা ফুলের সাজ। আর কিছু গাছের লঙ্কা পেরে নিলাম, যেহেতু আজকে রবিবার, একটু কষিয়ে মজিয়ে খেতে হবে বন্ধুরা, তাই না? তো আজকে রান্না করেছি যে 5 মিশালো তরকারি, এটা আর শেয়ার করলাম না, কি কেটেছি কি বেটেছি। এই পাঁচ রকমের সবজি আছে এর মধ্যে। দিয়েছিলাম রাঁধুনি সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা আর আদা থেতো করে, আর কিছুই মশলা না, আর নুন হলুদ পরিমাণ মতো। ব্যাপক লাগে খেতে গরমে। এই সবজিটা আপনারা করে খেতেই পারেন, কোনো রকম অম্বল গ্যাস কিছুই হবে না। আর এটা হচ্ছে মাটনের আলু, যে 4 পিস, আমার আর মেয়ের, তো সেই জন্যেই 4টে আলু, বেশি আলু ভালো লাগে না খেতে। আর মাটনটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। আর এই গোটা রসুন কড়াইতে দিয়ে, আর এই যে চাটনি, এই চাটনিটা আগেই করে নিয়েছিলাম খেজুর, কিশমিশ আর টমেটো দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর এই উচ্ছে ভাজা আর ভেন্ডি সেদ্ধ। এবার তরকারিটা হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। ঘি খেলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটি দেইনি, কারণ হচ্ছে যা গরম না, এই গরমে কোনো কিছুই ভালো লাগে না। একটু হালকা পাতলা তরকারি হলে বেশ ভালো লাগে আমার। কড়াই চাপিয়ে দিলাম, তেল দিয়ে দেব। 2টো এলাচ থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমন কিছু মশলা টশলা দেবো না, হালকা পাতলাই রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেজপাতা দিয়ে দেব। হালকা রান্না, এই গরমে একটু খাওয়াও হলো, ভালো, শরীরও ভালো থাকবে। অল্পই পেঁয়াজ কুচি দিয়েছি, সবই অল্প অল্প। একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা। মাখানো মাংসটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব, ওলট পালট করে। কড়াইতেই করব, প্রেশার কুকারে দেবো না, মাংস না, প্রেশার কুকারের মাংসটা ঠিক মনোপুত হয় না। এই গোটা রসুনটা দিয়ে দিলাম কষানোর মধ্যেই, ব্যাপক লাগে। যারা খান তারা অবশ্যই দেবেন, আর যারা না খান তারা দেবেন না, কিন্তু খেয়ে দেখবেন একবার, ভালোই লাগে। যখন সেদ্ধ হয়ে যায় রসুনটা, খুব ভালো লাগে খেতে। আর এদিকে বাটিতে গরম জল করে নিয়েছি, ওই জলটাই দিয়ে দেব কষানো মাংসের মধ্যে। দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হয়, টেস্টটা আলাদা হয়, ভালো লাগে। দেখছেন মাংসের কালার, কোনো রকম কোনো এক্সট্রা কোনো কালার কিছু নেই, নর্মাল রান্না। কাঁচা লঙ্কায় রান্না করছি।
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।